বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওপেন মিটিংয়ের সভাপতি উপস্থিত আমার অতি আপনজন যারা এখানে উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই এই সমাজের এলাকায় আমার খুব আপনজন। ততটা আমি আজকে দেব না, আমি একটা বিবেকের রায় চাবো আপনাদের কাছে। আজ থেকে 34 বছর যাবৎ ইঞ্জিনিয়ার মহিউদ্দিন এলাকায় রাজনীতিতে এমপি হওয়ার জন্য এসেছিল। অনেকে এখানে যারা উপস্থিত আছে অধিকাংশ লোকের বয়সটা 30 হয় না, বা 35, 36, 37, তারা হয়তো জানেই না। আর যারা মুরব্বীরা আছে তারা হয়তো বলতে পারবে। আমি যত বন্ধুরা আসছে বা আসার আগের থেকে ছাত্রজীবন থেকে আমার বন্ধু ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আমি এই সম্প্রদায় আছি ওনার সাথে। এটা এলাকায় সকলেই যাবেন। অনেকে আমার ঠাট্টা করেও বলে যে মহিউদ্দিন সবাই বসে, মানে আমার এরকম ভাবে অনেকে যারা ঠাট্টা করতে পারে তারা এই কথাটা বলে দিই। তা আমি আপনাদের কাছে একটা বিবেকের রায় চাবো আজকে। রায়টি হলো, আজকে যারা শুনতেছেন নাম, অনেকেরই শুনতেছেন যে কারা কারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবে। প্রতিটা লোকের সম্বন্ধে আপনাদের কম বেশ জানা আছে বা জানা নেবেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আসছে এই যে 35 বছর যাবৎ যে লোককে এই ভালুকার এমপি হওয়ার জন্য আমরা একটা সময়ে তাকে ঢাকার চাকরি ছেড়ে দিয়ে এনেছিলাম ভালুকার আওয়ামী লীগকে বাঁচানোর স্বার্থে। আজকে সেই লোককে উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আর 2 মাস 6 মাস বা 1 বছর আগে যাদের জন্ম রাজনীতির জন্য, যে পরিবারটি আদর্শগতভাবে যদি আমরা দেখি, যারা আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে আসছে, এখানে অনেক মুরব্বীরা আছেন, তারা ফ্যামিলিগত দিকটা যদি দেখেন তাহলে দেখবেন যে তাদের বংশের মধ্যে কেউ আওয়ামী লীগ করে নেই। আমরা এখানে অধিকাংশ আওয়ামী লীগের লোক, আমি জানা মতে অধিকাংশ ম্যাক্সিমাম। তারা আজকে দাবি করতেছে কি উপজেলা চেয়ারম্যান হবে। কবে থেকে? এই যে এবারে তাকে নির্বাচনে যখন পাশ করে ফেলছে ও আচ্ছা, তো তারা টাকা পয়সা আছে, তারা আসছে আজকে উপজেলা চেয়ারম্যান হয়ে যাবে। অর্থাৎ বিনিময় করে আজকে নির্বাচন আসবে, নির্বাচন ভোট দেবেন আপনারা। ভোট আপনাদের পবিত্র আমানত। আল্লাহ এটা যদি বিবেক খাটায় আমরা ভোট না দিতে পারি, বিবেক যদি সঠিকভাবে আমরা কাজ না করে, তাহলে নিশ্চয় এই ভোটের যে অন্যায় হবে সেইটার প্রসারতা আমার বহন করতে হবে, এলাকাবাসী সকলেই করতে হয়। এবং ইতিমধ্যে কিন্তু আমরা বারবার করে যাচ্ছি, 3 দিনের মধ্যে যে সৎ লোক, ভালো লোক, বিশ্বস্ত লোক, এই এলাকার উচ্চ শিক্ষিত লোক, ভদ্রলোক, তাকে আমরা ভোট দেব। ভোটটা কেন দেব? একজন ভালো মানুষকে ভোট দেব। বারবার উনি আমাদের কাছে আসছে, আমরা বারবার ভোট দেব। কারণ আজকে যারা নতুন আসছে তাদেরকে যদি আমরা ভোট দেই, তাদের চিনি না, জানি না, তারা একটা কিছুর বিনিময়ে যদি ভোট দিয়ে দেয় এই পবিত্র ভোটটা, এই ভোটটা তো তাহলে আমার আর কাজ হবে না, এলাকাবাসীর কাজ হবে না। আমি আজকে বিনীত অনুরোধ করব এই এলাকায় যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে, আপনারা কি একমত যে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন প্রতিষ্ঠা যে প্রতিষ্ঠাই হোক না কেন, আগামী দিনে আপনারা সকলে কি ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে ভোট দেবেন? কারণ আপনারা এখানে যারা উপস্থিত আছেন অত্যন্ত আপনজন আমার। কারণ আমি মরলে আপনারাই মাটি দেবেন, আপনারা বললে আমার মাটি দিতে হয়, বা এটাই সামাজিক নিয়ম। তা আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কারো প্রতি কারো ভুল ত্রুটি থাকতে পারে, একজনের প্রতি একজনের প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা সকলে মিলে আমরা ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে ভোট দেবো। আপনারা কি একমত আছেন? আগামী নির্বাচনে ভোট দেবেন? কোনো কিছুটা বলবেন না তো ইনশাল্লাহ। বিশেষ করে এখানে যারা মা বোনরা আছেন, আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করবো, আগামী নির্বাচনে এখান থেকে পায়ে হয়তো সকালে নাস্তা খেয়ে পায়ে হাইতে যাবেন, বা নাস্তা না খেয়ে ভোট দিয়ে নাস্তা করবেন। এটা কি রাজি আছেন আপনারা? গত নির্বাচনে কিন্তু কাজের সময় রিক্সাটা বাড়ির থেকে নেওয়া হয়েছি, এলাকায় গাড়ি দিচ্ছিলাম। এইবার কিন্তু আপনারা তো রাজি আছেন, কিন্তু একটা ভোট একটা দিনের জন্য আপনারা ভোটটা দেবেন, এটাই হলো আমার অনুরোধ আপনাদের কাছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করে ফেলছি, সময় নষ্ট করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি।
খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। জয় বাংলা।